এবারে প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়কে কি লিখেছেন দেখে নেওয়া যাক। প্রত্যুষার এ মাস অর্থাৎ মার্চ মাসের বিষয় নানান রঙের মানুষ, মানুষের নানান রং। এ নিয়ে চিঠি লিখেছেন অরুণ কিরণ বেরা, গ্রাম চকফুলডুবি, সাগর, জেলা দক্ষিণ ২৪ পরগনা থেকে। বোমকালী কল্যাণমতী হও মা, স্বামী পুত্র নাতি নাতনি নিয়ে সুখের সংসার ভরে উঠুক মা। এহেন গম্ভীর স্বরে আমার ঠাকুমা পেছন ফিরে দেখেন এক যোগী সিদ্ধ পুরুষ, কপালে রক্ত জবার তিলক, পরনে লাল পেড়ে ধুতি আর হাতে জপের মালা নিয়ে তার দিকে আশীর্বাদের হাত তুলে দাঁড়িয়ে আছেন। ঠাকুমার দেব দেবতায় প্রচণ্ড ভক্তি, তাই তাড়াতাড়ি বাবাজিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তাকে বসার আসনে এগিয়ে দেন। বাবাজি এবার জাঁকিয়ে বসে শুরু করেন সংসারের মঙ্গল অমঙ্গলের বিভিন্ন ব্যাপার স্যাপার। রাহু কেতু শনির দোষে মা তোর সংসারে উন্নতি নেই, বাইরের শত্রু তোদের পেছনে লেগেছে মা, একটা নারীকে দেখতে পাচ্ছি মা তোদের সংসারে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, সামনেই মা বিরাট ফাঁড়া আসছে। শুনেই ঠাকুমা বলতে থাকেন, একটা উপায় বলে দেন বাবা। এ কি রে মা, আমি তো তোর কপালে দিব্যি দেখতে পাচ্ছি তোর স্বামীর পেছনে ভয়ানক শত্রু লেগেছে, বৈধব্য যোগও দেখতে পাচ্ছি। শুনেই ঠাকুমা তো কেঁদে কেটে একসা, বারবার বলতে থাকেন একটা বিহিত করে দেন বাবা। শুনে বাবা বলেন, একটা উপায় আছে বটে। শোন মা, সামনের অমাবস্যার দিন গভীর রাতে একটা গাড়ুতে করে কিছু তিল, জব আর ধূপ এবং সঙ্গে ৫,০০০ টাকা আর এই মন্ত্রপুত হারটা গাড়ুর সঙ্গে রেখে ওই যে দূরে একটা মন্দির, ওইখানে একটা গর্ত করে পুঁতে দিবি, তাহলে তোর সমস্ত দোষ কেটে যাবে। কিরে, পারবি তো? দেখ মা, কাকপক্ষীতেও যেন জানতে না পারে, নইলে কিন্তু ঘোর বিপদ। আর হ্যাঁ, শুদ্ধ বস্ত্র পরে সারাদিন উপোস করে তবেই করবি। সেই শুনে ঠাকুমা যথারীতি কাউকে না জানিয়ে অমাবস্যার দিন বাবাজির কথা মতো কাজ করে আসে। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়, কিন্তু সংসারের উন্নতি আর ফেরে না, পরিবর্তে অকল্যাণই প্রতিনিয়ত ঘটতে থাকে। তখন ঠাকুমা একদিন বিরক্ত হয়ে আমার বাবাকে কথাটি বলাতে বাবা গিয়ে যখন মাটি খুঁড়ে দেখেন সেখানে কিছুই নেই, সব ফাঁকা। ভাবুন তো, এবার নানা রঙের মানুষ আর মানুষের নানান রঙের কি বিচিত্র বাহার, যা আজকালকার সমাজের প্রতিটি কোণে কোণে রঙিন হয়ে ঘুরে বেড়াচ্ছে। লিখেছেন অরুণ কিরণ বেরা, গ্রাম চকফুলডুবি, থানা সাগর, জেলা দক্ষিণ ২৪ পরগনা। দিলীপ কুমার ঘোষ, এনটিএস মোড়, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, এই জগৎ বৈচিত্র্যে ভরা। এখানে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, বুদ্ধিমান নির্বোধ, উন্নত অনুন্নত, সাদা কালো নানান রঙের মানুষের সাথে মানুষের মনের নানান রঙের ভাবনায় পার্থক্য বা বৈচিত্র্য এবং কিছু ক্ষেত্রে মিলনের সুর পাওয়া যায়। যদিও তাদের গায়ের রং, ভাষা, ধর্ম হয়তো আলাদা, তবুও তারা নিজের নিজের পরিচয়ে স্বাতন্ত্র বা বৈশিষ্ট্য দাবি করতেই পারে, কেননা সকলেই নিজেদের পৃথক বৈশিষ্ট্য সম্বন্ধে সচেতন। কিন্তু মানুষের প্রকৃত পরিচয় তার গায়ের রং, ভাষা, ধর্ম বা অপরের আবরণে কি সব বোঝা যায়? কেননা মানুষের যথার্থ পরিচয় ফুটে ওঠে তার অন্তরের ঐশ্বর্যে। বাইরের আবরণ আসল মানুষটাকে ঢেকে রাখে। সবার মধ্যে কতকগুলো সাধারণ গুণ আছে, যখন সেগুলো প্রকাশ ও বিকাশ ঘটে তখন থেকেই একত্বের মনোভাব মানুষের মনের নানান রং রাঙিয়ে দেবে মনুষ্যত্বের উজ্জ্বল রঙে, বেঁধে দেবে বৈচিত্র্যের মাঝে একত্বের সুরে। উন্মোচন হবে আধ্যাত্মিকতার ভাব, যা সকল ধর্মের কেন্দ্রবিন্দু। সকল মানুষের মধ্যে আধ্যাত্মিকতা সুপ্তভাবে রয়েছে, এই সত্য আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিগণ আবিষ্কার করেছেন। তাই মানুষ স্বরূপত দেবতা, এই দেবত্বের পরিচয়ে আমরা সবাই এক। মানব সম্পদ মূল্যবান, যা রক্ষা করা একান্ত প্রয়োজন। অহংকার মানুষকে স্বার্থপর করে তোলে। জগতের যত সমস্যা তার মূলে স্বার্থপরতা, মানুষই পারে তা কমাতে। নিঃস্বার্থপরতাই ঈশ্বর। নানান রঙের মানুষ, মানুষের নানান রং, মিলনের রঙে গড়ে উঠুক এক সমৃদ্ধ জগৎ। লিখেছেন দিলীপ কুমার ঘোষ, এনটিএস মোড়, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে। সাহেবগঞ্জ, আত্রাই, বাংলাদেশ থেকে লিখছেন কাজী আবু জাফর, পৃথিবীতে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আবার প্রতিদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে অসংখ্য মানুষ। সৃষ্টির সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি নিয়ে যিনি এসেছেন তিনি মানুষ। শুধু রং নয়, ভাষা এবং চিন্তাভাবনাও রয়েছে ভিন্নতা। তাই একজন মানুষ
পৃথিবী থেকে চলে যাওয়ার অর্থই হল পৃথিবীর একটা অংশ চিরদিনের জন্য হারিয়ে যাওয়া। সৃষ্টির কি অপূর্ব নিদর্শন! মানুষের সৌন্দর্য, কণ্ঠস্বর, লেখার ধরন, পছন্দ সবকিছুর মাঝেই একটা ভিন্নতা আমাদের মুগ্ধ করে। অন্ধকার রাতে আমরা কণ্ঠস্বর শুনে চিনতে পারি। শুধু কি তাই, হাতের লেখার মাঝেও রয়েছে ভিন্নতা। আমি আমার পরিচিত জনকে প্রায়ই বলে থাকি, আমাকে দেখে নাও, একদিন এই দেখার সমাপ্তি ঘটবে। মানুষকে নিয়ে কত চিন্তা ভাবনা, কত কাব্যের জন্ম। আর এই চিন্তা ভাবনায় অনেকটা স্থান দখল করে আছে প্রেম। চোখ, মন, শরীর নিয়ে জন্ম হয় কত সঙ্গীতের, যার উৎস প্রেম। এভাবেই দ্রুত এগিয়ে যাচ্ছে পৃথিবী। তাজমহল, চীনের প্রাচীর কিংবা মিশরের পিরামিডের গায়ে মানুষের হাতের স্পর্শ লেগে নেই, কিন্তু আমাদের ভাবনাকে আজও স্পর্শ করে যায়। এ ভাবনার শুরু আছে, শেষ নেই। মানুষের জীবনযাপনের এই ভিন্নতা মানুষকে ভাবাবে, আর এই ভাবনাই আমাদেরকে আলোর পথ দেখাবে। লিখেছেন কাজী আবু জাফর, সাহেবগঞ্জ, আত্রাই, বাংলাদেশ থেকে। দীপক কুমার দত্ত, হলদিবাড়ি, কোচবিহার থেকে লিখছেন, জীববিজ্ঞানী ডারউইনের মতে একই প্রজাতি দুটি জীবের মধ্যে পার্থক্য থাকে। প্রাকৃতিক পরিবেশ, বৈচিত্র্যপূর্ণ জলবায়ুর জন্য নানা বর্ণের রঙের মানুষ দেখা যায়। তাদের দৈহিক, মানসিক, প্রক্ষোভিক বৈচিত্র্য দেখা যায়। জিন গঠনের বৈচিত্র্যের জন্য পৃথিবীর সব মানুষই পৃথক। কারো বুদ্ধাঙ্ক 60 হয়, কারো বুদ্ধাঙ্ক মাঝামাঝি, আবার 140-এর উপরে বুদ্ধাঙ্ক বিশিষ্ট প্রতিভাবান মানুষ দেখা যায়। যে পার্থক্য মানুষে মানুষে থাকে, তাতে কারো নিয়ন্ত্রণ থাকে না। কিছু মানুষ নানা কৌশলে প্রাকৃতিক সম্পদ নিজেদের ভোগে বিলাসে ব্যয় করে, ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে অন্যদের বঞ্চিত করে। যুগে যুগে দেখা গেছে ক্ষমতাবান মানুষ দুর্বল মানুষকে পণ্য হিসেবে, দাস হিসেবে ব্যবহার করছে। আজ হয়তো সেই প্রথা রদ হয়েছে, কিন্তু নতুন রূপে তার দেখা যাচ্ছে মানুষকে শোষণ করার জন্য। দেশে এখনও দারিদ্র্য, ক্ষুধা, গৃহহীনতা, স্বার্থপরতা দেখা যাচ্ছে। সম্পদের সিংহভাগ ব্যবহার করছে কিছু ধনবান ব্যক্তি, আর বেশিরভাগ মানুষ ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব যন্ত্রণায় কাতরাচ্ছে। তাই নেতাজি সুভাষের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মহামানুষ, যারা দেশ সেবা করতে আত্মাহুতি দিয়েছেন, জনসেবাই হবে যাদের আদর্শ, তারাই হবে নেতা। যারা নানান রঙের মানুষের মধ্যে ব্যবধান মুছে দিয়ে সোনালি স্বপ্নের সওদাগর হবেন এবং অমর হয়ে থাকবেন মানুষের হৃদয়ের মণিকোঠায়। লিখেছেন দীপক কুমার দত্ত, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 9, হলদিবাড়ি, কোচবিহার থেকে। ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে লিখছেন, শীতের পর প্রকৃতিতে যখন বসন্ত আসে, তখন শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুলের সিঁদুর রাঙা রঙের বাহারে প্রকৃতি তেমন রঙের খেলায় মেতে ওঠে। আবার গাছে গাছে কচি পাতার শোভা আম্রমুকুলের সুবাদে জানিয়ে দিয়ে যায় বসন্ত এসেছে। আমাদের মানুষের মধ্যেও দু রকমের রং আছে, বাহ্যিক ও আন্তরিক। বাইরের রং দেখে মানুষের মন চেনা বড় কঠিন। তারা মুখের মধুমাখা বুলিতে মানুষের মনে আগুন ঝরা রঙে রাঙিয়ে তোলে। প্রত্যুষা আমি বলবো, বিবেক, ভালোবাসা এবং আন্তরিকতার রং নিয়ে এই বসন্তে যদি আমরা সবাইকে রাঙিয়ে তুলতে পারি, তবেই হবে মানুষের মনের রঙের সার্থকতা। আসুন আমরা সবাই এইভাবে সবার মনে রং দিয়ে নিজের মনে বিবেকের রঙের ঢেউ উঠাই। লিখেছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। মার্চ মাসের প্রত্যুষার বিষয় নানান রঙের মানুষ, মানুষের নানান রং। লিখুন প্রত্যুষায়। ঠিকানা airprotyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। প্রত্যুষার মার্চ মাসের বিষয় নানান রঙের মানুষ, মানুষের নানান রং। প্রত্যুষা